বিকেলের দৃশ্য, যেখানে কোনো ফিল্টার করা হয়নি, সরাসরি ক্যামেরার ধারণ করা ছবি বা ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশে একটি জনপ্রিয় গাছ দেখা যাচ্ছে, যেটা মূলত অস্ট্রেলিয়ার অধিবাসী। এটা হচ্ছে আকাশমণি বা একাশিয়া। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে একাশিয়া মনিলিফর্মিস। এটা আরেকটা বাংলা নাম আছে, যেটা সোনাঝুরি বলা হয়। এটা অনেক দূর থেকে তোলা ছবি, প্রায় 100 মিটার। তো ঝাপসা আসতেছে, দেখতে পাচ্ছেন। ফুলগুলো হলুদ এবং এখানে পাতা নেই, মূলত পত্র বিন্দুটাই পাতার মতো আচরণ করে থাকে। মাইমনসি গোত্রের উদ্ভিদ, যেটা এটার পরিবার হচ্ছে ফেবেসি পরিবারের উদ্ভিদ। যদিও 2025 সালের শুরুর দিকে বাংলাদেশ সরকার এটিকে বিক্রয়, বিতরণ এবং পরিকল্পিত বনায়ন সবগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে এই সোনাঝুরি অর্থাৎ একাশিয়া এবং সাথে ইউক্যালিপটাস, এই দুটো গাছকেই নিষিদ্ধের আওতায় আনা হয়েছে। মূলত সোনাঝুরি নামটি রবীন্দ্রনাথ ঠাকুর, একজন বাংলা সাহিত্যের কবি, তিনি দিয়েছিলেন। আর এর পুষ্পমঞ্জুরিটা অনেক সুন্দর, কাছ থেকে দেখলে অনেক সুন্দর লাগতো। বিকেলের দৃশ্য, যদিও লাইটের পরিমাণ অনেক কম, আর আমার এই মোবাইলের ক্যামেরা খুব ভালো দেখাচ্ছে না। আর পাতার ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা যে পাতার মতো যে অংশটা দেখি, সেটা আসলে পাতা না। এটা যখন একদম কুচি ছাড়া অবস্থায় ছিল, তখন কিছু পাতা থাকে, পরবর্তীতে পাতাগুলা ঝরে পড়ে এবং পর্ণবিন্ত এগুলা পাতার মতো আচরণ করে। শালুক সংশ্লেষণ, শ্বসন, স্টোমাটা সবগুলাই আছে। আর এটা যেহেতু সুবর্ধনকারী উদ্ভিদ, বিনিয়োগ ট্রি হিসেবে লাগানো হয়ে থাকে এবং এটি খুবই দ্রুত বৃদ্ধি সম্পন্ন একটা উদ্ভিদ। সাধারণত 30 থেকে 50 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আরেকটা তথ্য হচ্ছে যে আকাশিয়া যে গাছ, মানে আকাশমণি, সেখানে পার কেজিতে 50,000 পর্যন্ত বীজ থাকতে পারে। যখন এগুলো বাতাসে বীজগুলো ছড়িয়ে যায় এবং এই গাছগুলোর আশেপাশে সাধারণত যাদের অ্যালার্জিক রিয়াকশান থাকে তাদের না যাওয়া উচিত। কারণ হচ্ছে যে এগুলো শ্বাস প্রশ্বাসের সাথে ফুসফুসে গিয়ে এটা শ্বাসের ব্যাঘাত ঘটাতে পারে এবং চামড়ায় যাদের আছে, বিশেষ করে এর পরাগরেণুগুলা যাদের অ্যালার্জিক রিয়াকশান আছে চামড়ায়, বিশেষ করে স্কিন অ্যালার্জি, তাদের কিছু উপসর্গ দেখা দিতে পারে। আমি এগুলো বলেই আজকের এই ভিডিওটা শেষ করছি আকাশমণি সম্পর্কে। আকাশমণি যদিও বাংলাদেশের রাস্তাঘাটে অনেক বেশি দেখা যায়, কিন্তু যেহেতু বাংলাদেশ সরকার এটা নিষিদ্ধ করেছে, অতএব এটা বাজারজাত, বিক্রয়, বিতরণ এবং আমার মনে হয় চারা লাগানো সবগুলাই বাংলাদেশের জনগণের মেনে চলা উচিত। বিশেষ করে যারা নার্সারিতে চারা উৎপাদন করেন, তারা এই বিষয়টা দৃষ্টি দেবেন বলে আশা করছি। ধন্যবাদ সকলকে। বৃক্ষরোপণ করেন, বর্ষাকাল যেহেতু বৃক্ষরোপণ আরও বেশি করে করা উচিত। ধন্যবাদ সকলকে।